আমাদের সমাজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেসি ওয়েতে আমাদেরকে সমস্ত রকম সমাজের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। রাজি আছেন তো নাকি আপনারা? রাজি আছেন তো নাকি? সাংবিধানিক ওয়েতে যাবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আপনার লড়াই লড়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। একদিকে বোমগুলি পিস্তল থাকবে, অন্যদিকে যদি আপনার হাতে সংবিধান থাকে, আপনাদের এখানে বলে যাচ্ছি সংবিধান দিনের শেষে জয়ী হবে। কোনো বোমগুলি পিস্তল জয়ী হতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য বোমগুলি পিস্তল দিয়ে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু যদি আপনি সংবিধানটাকে আটকে ধরে আঁকড়ে রাখতে পারেন, দিনের শেষে আপনি জয় হবেন। ওই সমাজ বিরোধীরা আপনার কাছে পেরে উঠতে পারবে না। তাই বন্ধুগণ, কোনটা হাতে ধরবেন? কোনটা হাতে ধরবেন? একটু জোরে বলুন। এই সংবিধানের জন্য আমার শহীদ ক্ষুদিরাম বোস দেশের জন্য জীবন দিয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা কেউ আত্মত্যাগ, কেউ আত্মবলিদান দিয়েছে। বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার পীর ওয়াক্কা সিদ্দিক থেকে শুরু করে নেতাজি গান্ধীজি থেকে শুরু করে খান আব্দুল গফফার খান, বিরসা মুন্ডা, ভগৎ সিং, জাত বর্ণ দেখেনি তারা। দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে। তাই এখন সময়ের দাবি, আপনার মধ্যে থেকে প্রীতিলতাকে আমি খুঁজছি, আপনার মধ্যে থেকে মাতঙ্গিনী হাজরাকে খুঁজছি, আপনার মধ্যে থেকে সেই ভগৎ সিংকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই ক্ষুদিরামকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই বিরসা মুন্ডাকে খুঁজছি, যারা ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে রুখে দাঁড়িয়েছিল। আর আজকের দিনে সংবিধানের অধিকারকে আঘাত দেওয়া হচ্ছে, সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট করা হচ্ছে। আমি আজকে এই দিনে দাঁড়িয়ে বলছি, পশ্চিম বাংলার বিশেষভাবে যারা সক্ষম, যারা লোকোমোটর সাংবিধানিক অধিকার, তারা আর্টিকেল 14, আর্টিকেল 16 তারা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, তার সাংবিধানিক অধিকারের উপর আঘাত দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার, সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না। তাই আপনার আমার মধ্যে থেকেই, আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, ফুরফুরার পীর ওয়াক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বেগম হজরত মহল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, তারা কারা আমার ছিল ভাই? আমাদের কারা ছিল তারা? আমাদের পূর্বপুরুষ ছিল নাকি? গান্ধীজি, নেতাজি, ফুরফুরার পীর ওয়াক্কা সিদ্দিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা কারা কে ছিলেন? তারা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এরা কারা ছিলেন? আপনার আমার পূর্বপুরুষ ছিলেন। তাই আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে, তখন হাতে ইন্টারনেট ছিল না, প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না, প্রশাসন তখন ব্রিটিশদের চাটুকারিতা করত, ব্রিটিশ প্রশাসন ছিল। তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। একদিনের লড়াই সংগ্রাম নয়, প্রায় 190 বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে। সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে, অধিকার পেয়েছেন। আপনি নারী, আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন। আপনি পুরুষ, আপনি আপনার অধিকার পেয়েছেন। আপনি সরকারি কর্মচারী, আপনি আপনার হকের দিয়ে পাবেন। আর কৃষক তার হক, তার উৎপাদিত ফসলের দাম পাবে। এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, ভোটিং সিস্টেম তৈরি হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের। আপনারা যারা আছেন এখানে বসে পড়ুন, এদিকে চলে আসুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এ বাবা, রাস্তায় সব টাইম খেয়ে ফেললো তো। আমি 10 মিনিট বক্তব্য দিতে পারবো, কিছু করার নেই আমার। চেষ্টা করলেও কি করবো, টাইম টেনে বাড়াবো নাকি? তাহলে ভাই আপনারা এদিকে চলে আসেন না, কেন ওখানে দাঁড়িয়ে আছেন? এদিকে চলে আসুন, এদিকে জায়গা আছে তো। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্যানিং পূর্ব বিধানসভা কমিটির উদ্যোগে, বোদরা অঞ্চল কমিটির সহযোগিতায় মধ্য খড়গাছি এই বোদরাতে একটি রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবিরে আপনারা জানেন আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। 1992 সাল থেকে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে এই দিনটি উৎসর্গ করে সারা পৃথিবী জুড়ে যারা বিশেষভাবে সক্ষম তাদের কর্মকাণ্ড, তাদের কার্যকলাপ
এই বিষয়গুলোকে উৎসাহ দেওয়ার জন্য এই দিনটিকে পালন করা হচ্ছে। সারা পৃথিবী জুড়ে এই দিন পালন হচ্ছে। আজকেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে আপনাদের এই মধ্য খড়গাছিতে বোদরা অঞ্চল কমিটির উদ্যোগে আমরা এই দিবস উদযাপন করছি। আমরা বিশেষভাবে যারা সক্ষম আজকে রক্তদানের মাধ্যমে তাদেরকে রেকগনাইজ করছি। তাদেরকে আমরা রেকগনাইজের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে আপনারা একা নয়, আপনারা সমাজের আমাদের এই সমাজের অন্য কোনো ব্যাপার নয়, আমরা এক সমাজের মানুষ। হয়তো আপনি বিশেষভাবে সক্ষম, এটাই হয়তো আপনার সাথে আমার আলাপ পরিচিতি, এতটুকুই ডিফারেন্স। তাছাড়া আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই বন্ধুগণ, আজকের এই গুরুত্ব, এই দিনের মাহাত্ম্য আমাদেরকে মাথায় রেখে আজকের এই রক্তদান শিবিরে যারা মূল্যবান রক্ত দিচ্ছেন তাদেরকে আমাদের মঞ্চের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের এখানে অগণিত যে সমস্ত ভাইয়েরা এসে মায়েরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের কমিটির যাদের উদ্যোগে আজকের এই মহৎ দিনটা উদযাপন হচ্ছে। সাথে সাথে ভাঙড় ডিভিশনের পুলিশ কর্তাদেরকে ধন্যবাদ জানাই যাদের সহযোগিতায় এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আশা রাখি। বন্ধুগণ, রক্তদান শিবির নতুন করে কিছু বলার নাই। সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে আমরা এক মহান স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা, যিনি অল্প দিনেই তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিল, সেই স্বাধীনতা সংগ্রামীর স্মরণেও আমাদের এই আজকের এই রক্তদান শিবির। ভাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন এখানে একটু বসে পড়ুন তো, চটটা যেটা সামনে আছে চটে বসে পড়ুন। মায়েরা আপনারা ওখানে বসুন তো। ভলেন্টিয়ার কোথায়? মহিলাদের ভলেন্টিয়াররা কোথায়? আপনারা চটে বসে পড়ুন, এদিকে চলে এসে চটটাতে বসুন। বসুন ওখানে বসে পড়ুন, ওই চটে বসে পড়ুন। ওপারে যারা মায়েরা আছে তাদের বলবো চটে বসে পড়ুন, চলে আসুন। এখানে যারা দাঁড়িয়ে আছেন এই বাচ্চাগুলোকে যারা আছে চটে বসে পড়ুন, বসে পড়ুন। একদিকে রক্তদান শিবির চলছে, একদিকে এই বক্তব্যের বিষয়টাও চলবে। বন্ধুগণ, আমরা আজকে এক স্বাধীনতা সংগ্রামীর স্মরণে আমাদের এই রক্তদান শিবির। আপনারা জানেন শহীদ ক্ষুদিরাম বোস ইতিহাসের পাতায় খ্যাত হয়ে আছে। সেই সময় বিচারক ছিলেন কিংসফোর্ড। অত্যাচারী ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছে নতুন করে আমাকে ব্যক্ত করতে লাগবে না। তার মধ্যে অন্যতম একজন অত্যাচারী ছিল কিংসফোর্ড। তাই কিংসফোর্ডকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল বেশ কয়েকজন, তার মধ্যে অন্যতম ছিল আমাদের ক্ষুদিরাম বোস। যথারীতি প্ল্যান অনুযায়ী অ্যাটাক হবে, যারা নিরীহ সহজ সরল ভারতীয়দের উপরে আক্রমণ করছে, অত্যাচার চলছে, তাদেরকে এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই মানসিকতা, আর এই মানসিকতা যদি না থাকতো আমরা স্বাধীন ভারত পেতাম না, ব্রিটিশ মুক্ত ভারত পেতাম না। যারা আমাদের কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল, যারা আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলকে শোষণ করেছিল ভারতীয়দের, তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই যারা জারি রেখেছিলেন, এই সংগ্রাম লড়াই জারি রাখার জন্য অনেককে আত্মত্যাগ করতে হয়েছে, অনেককে আত্মবলিদান দিতে হয়েছে। তাদের মধ্যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যার নাম, যেগুলোর নাম লেখা আছে, সকলের নাম হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই না হলেও যার নাম লেখা, যাদের নাম লেখা আছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন শহীদ ক্ষুদিরাম বোস, যিনি আপনার 1908 সালে কিংসফোর্ডকে হত্যার জন্য, কিংসফোর্ডকে আক্রমণ করার জন্য যার নেতৃত্ব হয়েছিল সেই রকম ভাবে আক্রমণ করেছিল। কিন্তু ভাগ্যক্রমে কিংসফোর্ড ওই দিনকে ওই গাড়িতে ছিল না, তার পরিবর্তে দুজন মহিলা মিসেস কেনেডি এবং তার মেয়ে ওই গাড়িতে চড়ে যাচ্ছিল। ফলে কিংসফোর্ডের বদলে ওই দুজন মহিলার মৃত্যু হয়েছিল। এরপরে তাকে ক্ষুদিরামকে ধরার চেষ্টা হয়েছিল,
প্রচুর চেষ্টা করার পরে অবশেষে ক্ষুদিরামকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন গ্রেফতার করার পরে কিভাবে তার উপর অত্যাচার চালিয়েছিল, তাকে ফাঁসিতে চড়িয়েছিল, আমরা সকলেই জানি। কিন্তু একটা কথা বলাই তার স্মৃতিতে করার এই কারণটাই হচ্ছে যে আদর্শ নিয়ে ক্ষুদিরাম দেশকে স্বাধীন করার জন্য, যেই লক্ষ্য নিয়ে ক্ষুদিরাম দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিল, 18 বছর 7 মাস 11 দিন মাত্র বয়সে নিয়ে। এটা ভাবার বিষয়। আজকে আমাদের 18 বছরের ছেলেরা, আজকে 19 বছরের ছেলেরা নিজের নেই ব্যস্ত আমরা, কিন্তু আমাদের ক্ষুদিরাম 19 বছরের গণ্ডিতে যেতে পারেনি। 18 বছর 7 মাস 11 দিনের মাথায় দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির কাটা আমরা দড়িতে ঝুলে গিয়েছিল। তাদের লক্ষ্যটা কি ছিল? ব্রিটিশ মুক্ত ভারত, শোষণ মুক্ত ভারত, একটা সম্প্রীতির ভারত, ঐক্যের ভারত, সেকুলার ভারত তৈরি করতে হবে। যেই ভারতে নারীর অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, কৃষকের অধিকার থাকবে, সরকারি কর্মচারীর অধিকার থাকবে, হিন্দুর অধিকার থাকবে, মুসলমানের অধিকার থাকবে, শিখের অধিকার থাকবে, পাঞ্জাবির অধিকার থাকবে, আদিবাসীর অধিকার থাকবে, দলিতের অধিকার থাকবে, এক কথায় নাগরিকের অধিকার থাকবে। সেই ভারত তৈরির স্বপ্নে মাত্র 18 বছর 7 মাস 11 দিনের মাথায় হাসতে হাসতে ফাঁসির কাটে চুঁড়ে গিয়েছিল। তাই বন্ধুগণ,